হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো কনজাংশন, বাংলায় যাকে বলা হয় সংযোজক অব্যয়। রাম স্কুলে যায়, রাম গোস টু স্কুল। যদু স্কুলে যায়, যদু গোস টু স্কুল। রাম এবং যদু স্কুলে যায়, রাম অ্যান্ড যদু গো টু স্কুল। প্রথমে 1 নম্বর ও 2 নম্বর দুটি করে আলাদা বাক্য দেওয়া হয়েছে। তারপর 3 নম্বর সেন্টেন্সে ওই সেন্টেন্স দুটিকে একটি সেন্টেন্সে পরিণত করা হয়েছে। একটি সেন্টেন্সে পরিণত করার জন্য বাংলায় এবং পদটি আর ইংরেজিতে অ্যান্ড ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। যেহেতু এবং ও অ্যান্ড দুটি বাক্য বা সেন্টেন্সকে সংযুক্ত করছে, তাই যথাক্রমে বাংলায় এদের বলা হয় সংযোজক অব্যয় এবং ইংরেজিতে বলা হয় কনজাংশন। আর একটি উদাহরণ দেখো। সনত ইজ ইয়ং, সনত অল্প বয়স্ক। সনত ইজ ইন্টেলিজেন্ট, সনত বুদ্ধিমান। এই দুটি সেন্টেন্সকে যোগ করে একটি সেন্টেন্সে পরিণত করে আমরা লিখতে পারি সনত ইজ ইয়ং বাট হি ইজ ইন্টেলিজেন্ট। সনত অল্প বয়স্ক কিন্তু সে বুদ্ধিমান। এখানে ইংরেজি বাট ওয়ার্ডটি এবং বাংলা কিন্তু পদটি কনজাংশন, কারণ তার দ্বারা দুটি বাক্যকে যোগ করে একটি বাক্যে রূপান্তরিত করা হয়েছে। আবার দেখো, পড়া তৈরি করো, প্রিপেয়ার ইয়োর লেসন। শাস্তি ভোগ করো, সাফার পানিশমেন্ট। পড়া তৈরি করো নতুবা শাস্তি ভোগ করো, প্রিপেয়ার ইয়োর লেসন অর সাফার পানিশমেন্ট। এখানে ইংরেজি অর এবং বাংলা নতুবা পদটি দ্বারা দুটি আলাদা বাক্যকে একটি বাক্য হিসাবে সংযুক্ত করা হয়েছে। অতএব ইংরেজিতে অর একটি কনজাংশন এবং বাংলায় নতুবা একটি সংযোজক অব্যয়। অতএব তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ কনজাংশন, অর্থাৎ কনজাংশন কাকে বলে, তুমি উত্তর দিতে পারো এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স টুগেদার সেন্টেন্সেস অ্যান্ড সামটাইমস ওয়ার্ডস। কনজাংশন হলো এমন একটি ওয়ার্ড যা দুটি সেন্টেন্সকে যুক্ত করে এবং কখনো কখনো দুটি শব্দকেও যুক্ত করে। এই সেন্টেন্সগুলো দেখো। দ্য বয় ইজ পোর, দ্য বয় ইজ অনেস্ট। দ্য বয় ইজ পোর বাট দ্য বয় ইজ অনেস্ট। দ্য বয় ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দ্য বয় ইজ পোর বাট অনেস্ট। লক্ষ্য করো কিভাবে প্রথম দুটি সেন্টেন্সকে বাট কনজাংশন দিয়ে 3 নম্বর সেন্টেন্সে সংযুক্ত করা হয়েছে। 4 নম্বর সেন্টেন্সটিতে দ্য বয় বাদ দিয়ে তার জায়গায় হি এই প্রোনাউনটি বসানো হয়েছে এবং 5 নম্বর সেন্টেন্সটিতে বাক্যটিকে আরও সংক্ষেপ করে হি ইজ বাদ দিয়ে শুধু বলা হয়েছে দ্য বয় ইজ পোর বাট অনেস্ট। এতে সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন হয়নি, বরং কম কথায় বাক্যটিকে আরও জোরালো করা হয়েছে। কখনো কখনো কনজাংশন শুধু পদ বা ওয়ার্ডকেও সংযুক্ত করে, যেমন দেখো, রাম অ্যান্ড হরি আর ব্রাদার্স। রাম এবং হরি 2 ভাই। ফুটবল অ্যান্ড ক্রিকেট আর গুড গেমস। ফুটবল এবং ক্রিকেট ভালো খেলা। এখানে দেখো রাম এবং হরি এই দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড এই কনজাংশনটি, এবং ফুটবল ও ক্রিকেট এই ওয়ার্ড দুটিকেও অ্যান্ড কনজাংশন সংযুক্ত করেছে। নিচে সেন্টেন্সগুলি লক্ষ্য করো। সিট ডাউন, ওপেন ইয়োর বুক। সিট ডাউন অ্যান্ড ওপেন ইয়োর বুক। রাম ইজ এ গুড বয়, সমীর ইজ এ গুড বয়। রাম অ্যান্ড সমীর আর গুড বয়েস। একই ধরনের জিনিস বা বক্তব্যকে যখন সংযুক্ত করা হয় তখন অ্যান্ড এই কনজাংশনটি ব্যবহার করা হয়। নমিতা ইজ এ গার্ল, নবীন ইজ এ বয়। নমিতা ইজ এ গার্ল বাট নবীন ইজ এ বয়। নমিতা একটি বালিকা কিন্তু নবীন একটি বালক। দ্য ওয়ার্কার ওয়াজ সিক, দ্য ওয়ার্কার ওয়ার্কড হার্ড। দ্য ওয়ার্কার ওয়াজ সিক বাট ওয়ার্কড হার্ড। শ্রমিকটি অসুস্থ ছিল কিন্তু সে কঠোর পরিশ্রম করেছিল। যখন ভিন্ন জাতীয় বক্তব্যকে একটি সেন্টেন্সে
কনজাংশন এর সাহায্যে যুক্ত করা হয় তখন বাট এই কনজাংশনটি ব্যবহার করা হয়। এই সেন্টেন্সগুলি দেখো। টেক রাইস, গো উইদাউট ফুড। টেক রাইস অর গো উইদাউট ফুড, হয় ভাত খাও নয়তো উপবাস করো। যখন দুটি বিকল্প পদ বা চিন্তাকে যুক্ত করা হয় তখন অর এই কনজাংশনটি ব্যবহৃত হয়। কতগুলি ক্ষেত্রে একই সেন্টেন্সে দুটি করে কনজাংশন ব্যবহার করা হয় দেখো। হয় এটি নাও নয়তো এটি ছেড়ে দাও। আইদার টেক ইট অর লিভ ইট। যদু বা রাম কেউই সেখানে যায়নি। নাইদার যদু নর রাম ওয়েন্ট দেয়ার। অঙ্ক এবং ইংরেজি দুই আমাদের পাঠ্য তালিকায় আছে। বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ আর ইন আওয়ার সিলেবাস। তুমি এটি চাও বা না চাও তাতে আমার কিছু যায় আসে না। ওয়েদার ইউ ওয়ান্ট ইট অর নট ডাজ নট ম্যাটার টু মি। খুব দরিদ্র হলেও সে কখনো ঋণ করে না। দো হি ইজ ভেরি পোর ইয়েট হি নেভার বরোস। সে শুধু বুদ্ধিমান নয়, অত্যন্ত পরিশ্রমীও। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট। এই সেন্টেন্সগুলি লক্ষ্য করে দেখো, দুটি করে কনজাংশন ব্যবহার করা হয়েছে। আশা করি তোমাদের কনজাংশন নিয়ে বেসিক ধারণা স্পষ্ট হলো। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও কিছু কনজাংশন এবং তাদের ব্যবহার নিয়ে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।